আসসালামু আলাইকুম and hello good people, hope you all are doing well. Recently আমরা ফ্যামিলি ট্রিপে কক্সবাজার গিয়েছিলাম and সেখানকার সব এক্সপেরিয়েন্স নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটা। সো লেটস গেট স্টার্টেড। ডে 1 এ যেহেতু রিল্যাক্স মোডে ছিলাম, ডে 2 থেকে ভিডিও স্টার্ট করেছি। রাতে ঠিকভাবে ঘুম হয়নি, তারপর ব্রেকফাস্টের জন্য খুবই আর্লি উঠে গিয়েছিলাম। সবাই উঠেই ফ্রেশ হয়ে নিলাম and অন্যান্য রুমে সবাইকে কল করছিলাম যে সবাই উঠেছে কিনা। ব্রেকফাস্ট আমার কখনোই তেমন একটা করা হয় না, কারণ আমি খুব সকালে উঠি না, বাট ঘুরতে যেহেতু এসেছি বাফেট ব্রেকফাস্টটা মিস না করাই ভালো। ফ্রেশ হয়ে চেঞ্জ করেই নিচে চলে আসি ব্রেকফাস্ট করার জন্য এন্ড দেখি অলরেডি সবাই চলে এসেছে। লাইফস্টাইল এন্ড রুটিনে অনেক চেঞ্জেস আসার কারণে আমি অনেকটা ওয়েট গেইন করেছি, তো ভেবেছিলাম যে তেমন বেশি কিছু খাবো না, বাট আমার টেস্ট বার্ডের সাথে জাস্ট ফ্যাটযুক্ত খাবারগুলোই ম্যাচ করে, তাছাড়া আর কিছুই না। তারপরেও আমি ট্রাই করেছি চোখের সামনে অনেক আইটেম এন্ড অনেক অপশন থাকার পরও ফিউ কিছু আইটেম দিয়ে আমার ব্রেকফাস্টটা শেষ করতে। বেকারি আইটেমেরও অনেক অপশন ছিল, বাট আমি কিছুই ট্রাই করিনি। আমার প্লেট ডেকোরেট করতে করতেই সবার ব্রেকফাস্ট অলমোস্ট ডান। ব্রেকফাস্ট করতে করতে আমি ওয়েদারটা এনজয় করছিলাম। কক্সবাজারে আমরা যতদিনই ছিলাম ততদিনই টানা বৃষ্টি হয়েছে। খাবার শেষ করে আমি রুমে না গিয়ে ডিরেক্ট ছাদে চলে যাই পাশের ভিউ দেখার জন্য এন্ড সুইমিং পুল কেমন সেটা দেখার জন্য। বাট আনফর্চুনেটলি এই পুলে আমাদের একদিনও নামা হয়নি। হোটেলের ফ্রন্ট থেকে সি ভিউটা সুন্দর লাগলেও ব্যাকের এই হিল ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। হঠাৎ মনে পড়লো যে আমি আগে অনেক রিলস বানাতে পছন্দ করতাম, বাট এখন আমি তেমন একটা রিলস বানাতে পছন্দ করি না এবং বানাইও না। আর এদিকে অনবরত ফোটা ফোটা বৃষ্টি পড়ার কারণে চুলও ভিজে যাচ্ছিল এবং আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল, তাই তাড়াতাড়ি করে আমি রুমে চলে গেলাম। বাই দ্য ওয়ে, আপনাদেরকে রুম ট্যুর দেওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের রুম, মানে আমার এবং আমার আম্মুর। আমাদের রুমটায় ডাবল বেড করা ছিল, অন্য সবগুলো রুমেই সিঙ্গেল বেড। অন্য সবার রুম থেকে আমাদের রুমের ডিফারেন্সটা হচ্ছে আমাদের রুমে ব্যালকনি ছিল না, বাট রুমের স্পেসটা বড় করেছে, আর অন্যান্য রুমগুলোতে ব্যালকনি দিয়ে রুমের স্পেসটা একটু ছোট হয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে আমাদের রুমটা অনেক ভালোই লেগেছে। আর যেহেতু আমরা অনেকজন ছিলাম, আমাদের 5-6টা রুম লেগেছিল। যাই হোক, ছাদ থেকে আবার রুমে এসে কিছুক্ষণের জন্য আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম। দেন বিকেলে সবাই মিলে বের হওয়ার প্ল্যান হলো এন্ড আমি হালকা পাতলা ভাবে রেডি হয়ে নিলাম। যেহেতু কক্সবাজার, তাই অনেক বেশি সানস্ক্রিন দিয়ে, আন্ডার আইজে কনসিলার দিয়ে, একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিলাম। হালকা ব্লাশ, মাস্কারা এন্ড আইব্রোজ ড্র করে আমি পুরোপুরি ভাবে রেডি হয়ে নিলাম। হেয়ার স্ট্রেট করে ইয়ারিংস পরে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম, কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। বের হতে না হতে চুলে বৃষ্টির ফোঁটা পড়ে চুলের স্ট্রেট একদমই শেষ। আমরা ঘুম থেকে এতটাই লেটে উঠেছি যে দিন পুরোপুরি শেষ করে ফেলেছি অলমোস্ট সন্ধ্যা হওয়ার পথে। তারপরও ভিউ এনজয় করতে করতে ভিডিও করছিলাম এন্ড সি ওয়েট গেইন করলে আমার ফেস একদম চেঞ্জ হয়ে যায়। তো আমরা সবাই মিলে চলে আসলাম বিচে। বিচে আমি কোনো ভিডিও করিনি, বাট লাকিলি আই ফাউন্ড দিস ক্লিপ। আমাদের মাহিরা সমুদ্র দেখে প্রথমে একটু ভয় পেয়েছিল, বাট পরবর্তীতে সে অনেক এনজয় করেছে মাশাআল্লাহ। সে সবাইকে আদর করতে চায়, বাট মেরে দেয়। সে আসলে বোঝে না আদরটা। লাস্ট টাইম যখন মাহিরা কক্সবাজার এসেছিল তখন সে অনেক ছোট ছিল, প্রায় 1.5 বছর আগের কথা। তো চলে আসার সময় মাহিরা বিচের পাড়ে বাচ্চাগুলোকে টাটা দিচ্ছিল। ওর জন্য সবাই দোয়া করবেন। তো আমরা বিচ থেকে আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে যায়, বাট তখন আমরা কেউ কিছু খাইনি, কারণ আমাদের ঘুমের রুটিনের কারণে সবকিছুই অলওয়েজ লেট হয়ে যায়। যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরও লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছিলাম বিচ কুইনে। এইখানে আমাদের আগের অনেক মেমোরিজ আছে এন্ড অনেক পছন্দের একটা জায়গা। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এন্ড খাওয়ার পরে তো একটা চা মাস্ট। সবাই নিজেদের মতো গল্প করায় ব্যস্ত ছিল, আর আমি চায়ের কাপটা নিয়ে ভিউ এনজয় করছিলাম, কারণ এই জায়গায় আমাদের অনেক ভালো ভালো মেমোরিজ আছে। 3 বছর আগে আমরা এই প্লেসটাতেই স্টে করেছিলাম, খুব সম্ভবত 4th ফ্লোর বা 3rd ফ্লোরে। আর সেই সময়টা তো এরকমই অনেক বেশি বৃষ্টি ছিল। 3 বছর পর লুসির সাথেও দেখা হয়ে গেল, ও এখানেই থাকে। দেন খাবার দাবার শেষ করে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম, বাট আমরা স্টিল জানি না যে আমরা কোথায় যাব। বাট যার যার মতো করে আমরা গাড়িতে উঠে গিয়েছি। যেহেতু বিচে পা ভিজিয়েছি, আবার অনেক বৃষ্টির কারণে ড্রেস ভিজে গিয়েছিল, তাই সবাই চাচ্ছিল যে হোটেলে গিয়ে চেঞ্জ করে নিতে। অনেকেই বলে আমার চুল নাকি লম্বা হয়েছে, বাট আমি 2 সপ্তাহ আগে চুল কেটেছি। সো যাই হোক, তাড়াহুড়া করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম এন্ড আমি আমার রুমে ফিট চেক দেওয়ার জন্য একটা সেট আপ করেছি এন্ড এই স্পটলাইটটা আগে থেকেই ছিল। তারপর আমরা সবাই যার যার রুম থেকে বের হয়ে একসাথে লিফটে উঠে যাই নিচে যাওয়ার জন্য। আর নিচে যাওয়ার পর ডিসাইড করি যে আমরা সবাই এখন শপিং করতে যাব। যদিও শপিং করার তেমন কোনো প্ল্যান ছিল না, বাট যেহেতু কক্সবাজার এসেছি তাই পার্লের সবগুলোতে, দেন আচার কেনার জন্য তো মাস্ট যাওয়াই লাগে। এমনিও এই সবগুলোতে ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি মজা লাগে। দেন আমরা আবার বের হয়ে যাই। রাতে আমাদের একটা ভাইয়ার পক্ষ থেকে দাওয়াত ছিল, তো আমরা সেখানে পৌঁছে যাই। সেখানে গিয়েই আমরা রান্নার আয়োজন দেখি, আর এত পরিমাণে আয়োজন করা হচ্ছিল যে একজনের পক্ষে সব আইটেম ট্রাই করা একদম অসম্ভব। এত সুন্দর আয়োজন দেখার পর আমরা উপরে চলে যাই বসার জন্য এন্ড আমার ফোনেরও চার্জ শেষ হয়ে যাচ্ছিল, ফোনটা চার্জ দেওয়ার ছিল। তখন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, মানে আমরা ভিতরে থেকেও বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম, এত পরিমাণ বৃষ্টির পানি আসছিল। এর মধ্যে খাবারগুলো সার্ভ করে দিল এন্ড খাবার খাওয়ার পর আমরা সবাই মিলে বৃষ্টির মধ্যে চা খেলাম। আমাদের হোটেল একদম এটার পাশেরটাই ছিল, তারপরও বৃষ্টি থামার জন্য ওয়েট করছিলাম। দেন হোটেলে গিয়ে শুয়ে পড়ি। বাই দ্য ওয়ে, শুয়ে শুয়ে
যে ভিউটা দেখা যাচ্ছে সেটা অনেক সুন্দর না? তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।